আপনাকে আমি জিজ্ঞেস করছি। আপনি আমাকে ১ম কয়েকবার করার পরে নক করলেন। নক করার পরে আমি আপনারে বললাম যে, "ওকে ঠিক আছে।" কি হইছে? আপনি ওর কথা যখন বললেন, তখন আমি ওকে ঠিক আছে, জি বলেন। ওকে। এরপরে আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোয়েশ্চেন। আপনারে ও গালাগালি করছে। ওই ভিডিও পাঠান। তো গালাগালিই করছে খালি আপনাকে। তাহলে প্রেমটা কখন? আপনার সাথে যে ওর প্রেম হইছে, আমি তাকে ফোন করছি, "আমান ভাই, আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল? মানে আপনার সাথে যদি প্রেম করে থাকে, প্রেম করার পরে আপনাকে মানে প্রতারণা করছে, আপনাকে বিয়ে করে নাই তার পদবি ভালো হওয়ার পরে, এটা হইলেও এটাও একটা ক্রাইম। কিন্তু আপনি প্রেম যে করছে, এরকম ছোট্ট একটা মেসেজ পর্যন্ত আপনাকে দিতে পারে নাই। আমান আমারে বলছে যে, "ইলিয়াস ভাই, আপনাকে যদি নাকি আমি তার সাথে প্রেম করছি, এরকম কোনো মিনিমাম কোনো ডকুমেন্টস যদি সে দিতে পারে, আমি ভাই যা বলবেন সেটাই মেনে নিব।" আপনি দিতে পারেন নাই আমারে। যে আপনাকে ও যে আমাকে বলতেছে যে ওই যে তারেক রহমানের নিয়ে যে কথা বলতেছে, ও যে বলতেছে তোরে আমি লাগাইছি, তোরে আমি খেলছি, তোর কোন বাপের কাছে বিচার দিবি, কোন বালা মারে ফালাবি তুই এবার ফালাই গিয়া। এটা কি এমনি বলছে? এই কথা কি এই আপনি আমাকে কথাগুলি তো বলবেন এই আপনি কথা? তাকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছেন। ওই ভয়েসটার পুরোটা যদি আপনি তো দেখছেন যে সেখানে আপনি কথা বলতেছেন, সে তো, "হ যা তোরে লাগাইছি, তোরে যা পারস করছি।" এই যে আমি আপনার এখন বলতেছি, এখন আপনি যদি আমার এই কথাটুকু খালি রেকর্ড করে নিয়ে ছাড়েন, ও তো উত্তেজিত না হয়ে কিসের তারপরে জন্য এই আমি এই কথাগুলি কথা রেকর্ড বলছে। করব? আমি কি শোনেন ভাই, আমি কি খামাখা আপনার আর এই যে আছে না আপনার, ওর যে নাম্বারটা আছে, ওর নাম্বারে যে কিছু স্ক্রিনশট দিয়ে রাখছি, হ্যাঁ। বললাম যে ও আমার সাথে প্রেম করে নাই, আমি জোর দখল ওর সাথে প্রেম করছি। ঠিক আছে? হুম। এগুলো আমিই করছি। ও করে নাই কে? তারপরে কি যে এইগুলা ভিডিও আমি করছি। তো ও আমার সাথে কথা বলছে কিসের জন্য? ও লাস্টে যে আপনাকে ভিডিও দিছে, ও যে বলতেছে যে আমার আজিমপুরের বাসায় চলে আসো। আজিমপুরের বাসায় যাচ্ছিলা, ওই বাসায়। তো ও আমার বাসায় যাওয়ার জন্য বললো কিসের জন্য? ও আমাকে বললো যে ওই বাসায় তোমার যে আমি আনছিলাম ওইটা ওই বাসা। তো এইগুলা কি আমি ওরে জোর করে বলাইছি? মনে করেন আপনি এগুলা কি ভাই বাসায় শুনেন একজনকে আমি নিয়ে বলি ভাই, গেছেন, আপনি দল করছেন, আপনারা জেল খাটছেন একসাথে, আপনার জেলে আপনারে কোনো কারণে আপনার বাসায় আসে, এটার ভাইয়া মানে কি? শুনেন আপনার মানে সাথে আমি বাসায় আপনার তর্ক বাসায় করে যে কথা যায় বলতে চাই সেই না সেই বুঝছেন? লাগায়? আমি মানে মানে ও ও মানে সব মানে ও যেটা বলতেছে মানে ওর সবগুলো বিষয় এলে আপনি যে রাজনীতি একসাথে করছেন থাকছেন এর কারণে ও আমার ডাইকা নিছে এর জন্য এগুলা টুকলা করছে। আর আমি যাগুলা বলছি এগুলা যে ও আপা, মানে ও আপনি রাগের লাস্ট মাথায় আপনার আপনারা যে ১০ ভালোবাসে না এমন তারিখে মুক্তমুখে আপনাকে একই সাথে ধর্ষণ বলছে। করলো, আপনার তো এত কিছু দরকার না। আপনাকে যে ১০ তারিখে ধর্ষণ করলো, আপনার বাড়িতে গেল, তার সাথে আপনার সাথে আমার ২২ তারিখে কথা হইছে, সে আগস্টের। আর আপনি বলতেছেন যে অক্টোবরের ১০ তারিখে আপনার বাসায় গিয়ে সে তাকে ধর্ষণ করছে। তো এর মাঝখানে তো সম্পর্ক আরো খারাপ হইছে আপনাদের। সেই লোকটা আপনার বাড়িতে গেল, গিয়ে তারপরে আপনার পায়জামা খুললো, খুলে তারপরে সে, আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে তারপরে আপনাকে লাগাইলো, লাগাইয়া চলিয়া আসিল। আপনি কোনো কিছুতে কোনো সমস্যা হইল না। তারও আরো ১৫-২০ দিন পরে, ১ মাস পরে আপনার মামলা করতে মন চাইলো। মানে এগুলি কি আপনার মানে খেলা? মানে আল্লাহ আপনাদের না, জিনিস না একটা দিছে দেখে এটা যা মামলা মনে না, চায় তাই মামলা করবেন। তো আমি এখন থেকে না, মামলা তো আমি এখন থেকে করতে চাইতেছি না। মামলা তো আর আমি আর কতদিন আগে থেকে বলতেছি আমার মামলা কি মিথ্যা আরে খাইলাছে? বাবা, আপনারে ধর্ষণ করলে আপনারে as early as possible আপনাকে নিতে হবে, আপনার চেকআপ করতে হবে। আপনি যদি আমি তো বলতেছি এটা করতে পারেন নাকি? আমি তো বলতেছি আমি বলবো। আমি আপনার বলবো যে আমাকে আপনি মানে ডিএনএ টেস্ট করেন। ডিএনএ আমি তো বলবো এটা। এটা তো ডিএনএ আপনি বলতে টেস্ট হইব করে না। এটা কি আপনি করে? বলতে হইব না, এটা আমিও করতে হইব ডিএনএ না। টেস্ট করে কি আপনার ধর্ষণ হইছে নাকি এটা বার করবেন? এটা তো মানে ওই তো বলতেছে। ওই তো ওর বিভিন্ন ছেলেরাই তো বলতেছে যে ওই মেয়েকে ডিএনএ টেস্ট করা হবে। তো ডিএনএ ডিএনএ টেস্ট আমাকে করুক। ডিএনএ টেস্ট করলে কি ধর্ষণ বাইরে নাকি? যাই হোক, না আপনি এটা এখন তো মানে কিন্তু ওরাই আপনার বলতেছে যে ধর্ষণ তো আর অন্য ডিএনএ। কেউ হয় নাই। ধর্ষিত আপনি হইছেন। আপনি দাবি করতেছেন যে আপনি ধর্ষিত হইছেন। সো হোয়াই আপনি ওইখানে ওই সময়টাতে পরপর আপনি যায় পুলিশের কাছে যান নাই? কেন আপনি হাসপাতালে যান নাই? ডাক্তারের মানে কিছু আরে করলেন না যে কেন? আপনার ভাই আপনি বুঝতেছেন না বিষয়টা যে এখন পর্যন্ত আমার মানিকগঞ্জ থেকে একটা সাংবাদিকের শুধু একটা নিউজ করছে। আরে ভাই, ২ ঘন্টার নিউজের মধ্যে ফোন করতে দিয়ে যাও। ওই আপনার তো সাংবাদিকের সারাদিন কাজ ভাই হইছে নিউজ বন্ধ সাংবাদিকদের করছে। পিছনে ঘুরা, ঘুরা আপনার জানানো। আপনার তো ঘটনা তো কিছু ঘটে নাই। আপনারা তো সে কিছু করেন নাই। আপনারা আচ্ছা ভাই সাংবাদিক ঠিক দিয়ে আছে খালি ভাই। খবর তাহলে প্রচার ঘটনা করবেন। কোনো কিছু ঘটে নাই ভাই। তাহলে আমাকে ফোন দিছেন কিসের জন্য? আমি কি আপনাকে ফোন দিছি? আপনি ফোন এতদিন তো দিছেন আপনার আমাকে। নাম্বারটা আমি ব্লক আপনি করে আমাকে রাখছিলাম ফোন ভাইয়া। দিছেন। আপনি আমাকে জানাইছেন এগুলি। আপনি আমাকে কথা বলছেন আমার সাথে। আপনার সাথে আমার ফোন দিয়ে আপনার মতো এরকম বালচাল নিয়ে কথা বলার টাইম আছে? আপনি কোন আমারে ফোন সময় দিয়ে আপনাকে আমি ফোন দিছি ভাইয়া? আপনি ফোন দিছেন। মানে এখন আপনাকে ফোন দিছি আমি। বাট এর আগে জীবনে কোনদিন আপনাকে আমি ফোন দিছি নাকি? ও না, ওটা তো আমি আপনাকে দিছি। ওটা তো তা আমাকে আপনি এই কথা বলেন আপনি কেন? শুনেন আপনি ভাইয়া। এত চ্যাটেবল হয়ে গেলেন কেন শুনেন না, এখন? না, আপনি না। হুট করে এসে বলতেছেন আপনার আমি এখন কল না দিছি। ভাই আমি কোনো কিছু এখন হয়নি। আপনাকে আমি আপনার এইজন্য প্রতি কল একটা দিন। একজন বিশ্বাস আমি ছিল কল দিছি ভাই। কেন জানেন? একজন পুরুষ হয়ে এই পুরুষ এই যে নারীরা যে তাদের যে এই মাঝখানের এই জিনিস বেচা যে ব্যবসা করে, এটার জন্য আপনাকে ফোন দিছি।
এই সমাজে পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ। একটা মানুষের জীবন ধ্বংস করে দেন আপনারা। আচ্ছা ভাই বলেন ভাই, বলেন ভাই, বলেন। আপনার যা না, না, ইচ্ছা ভাই বলতে চাই তাই বলেন আপা, ভাই, আমি বুঝছেন? আপনার আমার আমি কিছু আপনার বলার নাই আমি কেন, আপনার বলেন পক্ষে ভাই, থাকতেছি। বলেন আপনি ভাই, আমারে বলেন। বলেন। আমি ভাই শুনেন, আপনি আমি আমাকে বলেন, বা আপনাকে আমি ধর্ষণ আমি ভাই করছে, শুনেন, আপনার আমি মনে বলি ভাই, হইলো ১ আমি মাস কোন পরে এসে সময় মনে হইলো আমার ভাই শুনেন, ওইখানে ধর্ষণ করে গেছে কেউ আমি নাকি? এইটা নিয়ে শুনেন, আমি এটা নিয়ে মন খারাপও করব না। আমি মানে আপনি যে বইলে একদম বড় হয়ে যাবেন, আমি ছোট হয়ে যাবো, এটা ভাই আমি মনে করব না। কিসের জন্য জানেন? উপরে একজন আল্লাহ আছে। আল্লাহ আমার ভিতর, আমার মনের ভিতরে মানে সব কথা জানে, আল্লাহ জানে। আমার বিচার শুধু আল্লাহর কাছে ভাই। আপনি কেন? আপনার আমার হাজার মানুষ আমাকে খারাপ বলতেছে, বলুক। আমাকে একটা বাজে কথা বলতেছে, আমি ব্যবসা করে খাই, নারী ব্যবসা করে খাই। এরকম ভাই কোনো বলতেছেন যদি নাকি? কিছু করে মানুষ থাকে ভাই, এগুলি অবশ্যই বলতেছে আল্লাহ নাকি? তাআলা আমাকে দিবে ভাইয়া, মানুষ বুঝছেন? এগুলি বলে আপনারে? না, না, এই যে এই আমানের লোক এগুলো আমাকে বলে ভাই। মানুষে ও, বলবেন কিসের জন্য? মনের লোক। আমানের লোক আমাকে বলে। আচ্ছা। এই যেমন আপনি বললেন যে মানে যে আপনি মানে ব্যবসা করে খাইতেছেন ভাই, এটা আপনি বলতে পারেন। এটা বলতে পারেন ভাই, এটা আমি নিয়ে মানে মন খারাপও করব না। আপনি প্রমাণ এগুলো করতে পারতেছেন না তো বলতেই আপা। পারেন। একটা মেয়ে যেই আমি না, মেয়েকে না করতে ধর্ষণ করলো, পারতাম। আমি স্বীকার করলাম আপনাকে ধর্ষণ করছে আমান। আমান আপনাকে ধর্ষণ করলো, ধর্ষণ করে তারপরে চলে গেল। আপনি একটু চিল্লাইলেন না, 999 এ কল দিলেন না, পুলিশের কাছে গেলেন না, হাসপাতালে গেলেন না। ১ মাস পরে এসে আপনার মনে হইলো এখানে যে আমাকে কেউ একজন কিছু একটা দিয়ে গেছে। বিষয়টা এরকম হইলো না? শুনেন, এটা তো শুনেন, এটা তো বলবেন। আমি কোর্টে কমপক্ষে আপনি ২৫ দিন ধরে কোর্টে দৌড়াদৌড়ি মারতাছি। কোন একটা উকিলে মামলা আরে নিবে না বাবা, আমার আপনি ভাইয়ে। কোর্টে যাবেন কেন? আপনি আর কি 999 বলতে এ কল চান? করে আপনার পুলিশ আপনার বাসায় ডাকবেন। আপনি কোর্টে যাবেন কেন? যে আপনার এসপির সাথে কথা বইলাও আমি মামলা আপনার থানাতে দিতে পারি নাই। আপনি তাহলে কি থানায় মনে করেন আপনি? আপনি ধর্ষণ হইছেন, আপনারে আপনার বাসার মধ্যে মানে আপনারে সারা দেশের সাংবাদিক সব আপনার বাসায় যাবে যে আমান এই বাড়িতে এসে এক মহিলারে ধর্ষণ করে গেছে। আপনার পুলিশের কাছে যাইতে হবে। আপনি 999 এ কল দিছিলেন ঐদিন? আপনি ঐদিন থানায় গেছিলেন? গেছিলেন বলেন। যান নাই কেন? আপনি নিজে ভাই বললেন। শুনেন, আমি আপনি আমি নিজে শুনেন, বললেন। আপনি আমাকে মনে করেন আজে-বাজে ভাই যেটা মনে করেন বলেন, এটা আমি কোনো কিছু মনে করি না। কিসের জন্য জানেন? যে আমি কারণ কারো এগুলি কথায় ভাই শুনে কোনো আপনি কিছু মনে অভ্যস্ত। করি না। মানে এগুলি আপনার কাছে আমাকে ভয়ের কারণ না। কারণ যে আপনি আমাকে নিজে এগুলি মনে শুনাইতে শুন চান। এক ওই যে কয়দিন আগে এক শুনেন, নীলা একটা ইসরাফিল মানুষের নামে মনে এক যদি এক কষ্ট বেশ্যা দিয়ে কেউ ছিল না? কথা বলে, ওই লীনা শুনেন ইসরাফিল নামে রনি ভাই, আরেক প্রস্টিটিউট, সে আরেক ছেলেরে নিয়ে এরকম তারা লাগাইতে চায়, সে এটা মানুষের কাছে প্রচার করলো। এটি বেশ্যা। বেশ্যাদের তো শুনেন কোনো এগুলিতে সমস্যা হয় না আপা। একটা একটা মেয়েরে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে, সে যখন বুঝতে পারবে যে মেয়েটার কোনো দোষ নাই, মেয়েটা যেটা বলছে সেটা সত্য প্রমাণ হইছে, তখন হুম। সেই কষ্ট পাবে, তারই মন তখন খারাপ হবে যে না, খামাখা আমি একটা মেয়ের আমি একটা কথা বলছি। তো ওই টাকার বিনিময়ে শৈল বিক্রি করার মতন মেয়ে আমি না। ঠিক আছে? এরকম একটা আমারে বললেন, আমার এলাকার ছেলেদের সাথে সবসময় কথা বলতেছে। তাহলে বলেন যে কিসের এরকম কোনো বিনিময়ে? প্রমাণ ওর কাছে তাহলে আছে তাহলে নাকি? কিসের বিনিময়ে বিক্রি করেন একটু বলেন? না কিসের বিনিময়ে? যে টাকার বিনিময়ে। কারো সাথে যে আমি তাহলে এরকম কিসের করছি, বিনিময়ে? কোনো কিসের কিছুর বিনিময়ে? বিনিময়ে না। কিসের যে বিনিময়ে কোনো করেন? কিছুর বিনিময়ে যদি করে তাইলে থাকি ওরে আপনার বের একটা করতে লোক, বলেন। তাইলে আপনাকে একটা লোক রাতের বেলা গিয়ে তারপরে আপনাকে করে থুয়ে চলে আসলো। আপনি ১ মাসের মধ্যে আপনার মনে হইল না কোনো ওইটার কোনো ব্যবস্থা নিতে। তো এটা কিসের, ঐদিন কিসের বিনিময়ে করছিলেন? আচ্ছা কেন ভাই, আমি করলেন? আপনার সাথে কথা বলব না। আপনি না, আপনি কথা বলে আপনি ওই আপনি যে আপনি যুক্তিতে তো আসতে বড় পারবেন না, তো আপনি কথা সাংবাদিক। বলবেন আপনি কিভাবে? ভাই শুনেন, আপনার আপনি আপনার এই বলেন, কথাগুলি আপনি আপনার আপনি এই কথাগুলি আমি আপনি রেকর্ড বলেন। নিলাম, হ্যাঁ? আপনার কথাগুলি আমি আচ্ছা রেকর্ড রেকর্ড নেন, নিলাম। সমস্যা নাই। রেকর্ড আমি তো নিয়ে জানি আপনি হ্যাঁ, রেকর্ড বাংলাদেশের করেন। মানুষকে এটা আচ্ছা। শুনাইতে চাই। এটা খালি আপনার ইস্যু না। ইস্যুটা আপনি বিশাল বড় কিছু না। তো আপনি এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শুনাইতে চাই, বাংলাদেশের বিচারকদের শুনাইতে চাই, প্রতিটা মানুষকে শুনাইতে হ্যাঁ, চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস আচ্ছা, বিক্রি কইরা আচ্ছা শুনেন, ছেলেদেরকে কিভাবে শুনেন। মানে ক্ষতি করে। এটা জানানোর জন্য আপনার কথাগুলি মানুষের জানা দরকার। একটা আচ্ছা, ছেলে আচ্ছা সে জেল জানান ভাই, খাটছে, তারে জানান। মাইরা তার সমস্যা হাত নাই, পা জানান। ভেঙে ফেলছে, সেই লোকটা সারা বছর এই 18 টা বছর সে এই কষ্টগুলি করছে। আর সেই ছেলেটারে আপনি এখন তার তবে পুরো আমি কি ক্যারিয়ার তার ধ্বংস সাথে কি করে আমার দিতে যাচ্ছেন। রাজনৈতিক কোনো কেন? সম্পর্ক? আমি কি তার কিসের আমি যে সম্পর্ক? মামলাটা করছি সেখানে কি কি আমি কি তার কিসের সম্পর্ক আমি কি আপনার তার সাথে? রাজনীতির ব্যাপারে তার কোনো কথা তার সাথে বলছি? আপনার কি আমি কি সম্পর্ক? রাজনীতি কি কোনো কথা কি বলছি আমি? সম্পর্ক? কি না আমি সম্পর্ক? সেটা বলতেছি না। আমি কি রাজনীতির মামলা কি তার নামে কি রাজনৈতিক কোনো ব্যাপার-স্যাপার নিয়ে আমার কোনো ঝামেলা হইছে? আমি তাহলে তো কি? সাক্ষাৎকারে বলছি যে রাজনীতি নিয়ে তাহলে সে কি রাজনীতি নিয়ে করতেছে ঝামেলা করুক। হইছে আমারে বলেন। রাজনীতি নিয়ে আমার ঝামেলা তো কি কোনো নিয়ে সমস্যা না। হইছে? এটা আমার ঝামেলা পার্সোনাল বিষয় ভাই। এটা আমার পার্সোনাল বিষয় পার্সোনাল এটা বিষয় আমার। আপনাকে ধর্ষণ করছে, তো এটা কি পার্সোনাল নাকি আর? আপনি যখন মামলা করবেন কোর্টে, এটার পার্সোনাল বিষয় থাকে? আপনাকে ধর্ষণ এটা করছে। তো আমার তো ব্যক্তিগত বিষয় এটা আমার। এটা পার্সোনাল বিষয় এটা আমার। তো ব্যক্তিগত এটা কি বিষয় দিয়ে, রাজনীতির মধ্যে টানেন কেন? ব্যক্তিগত বিষয়ে আপনি সবার আগে আমার কাছে আসছেন। আমি আপনার কাছে গেছিলাম? আপনাকে আমি আমার নাম্বার দিছিলাম। আপনি কোত্থেকে নাম্বার খুঁজে আমাকে বের করছেন? আমি তো আপনাকে বের করি নাই আপা। আপনার মতো এরকম প্রতিদিন আমারে হাজার, হাজার মানুষ ফোন করে। আপনি নিজে আমারে কতক্ষণ পরে পাইছেন, কত মেসেজ পাঠায় তারপরে পাইছেন, এটা আপনি জানেন। সো আমি আচ্ছা আমি ভাই, তো আমি আপনার কাছে জানি জানি। ভালো হইছে ভাই।
ঠিক আছে ভাইয়া শুনেন, কিন্তু আমি আপনি যদি সত্য মনে জয় করেন হবে। যে আমি বিষয়টা যদি এখন কোনো অপরাধ পার্সোনাল নাই, ভাই বিষয়টা শুনেন, কোর্টে গেছে, আমি বলি এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি ধর্ষিত হইছেন। ধর্ষিত হইলে আপনাকে সাথে হ্যাঁ, হ্যাঁ, সাথে কোর্টে এটা যাইতে ভাই হবে, হ্যাঁ। পুলিশের কাছে যেতে হবে। আপনি ১ মাস ১.৫ মাস পরে যাইয়া বললেন আমাকে ওই দিন একজন এসে ধর্ষণ ভাই শুনেন, করছিল। আমি বলি এটা হইল একটা? ভাই শুনেন, আমি যদি ভাই শুনেন আমি বলি, এই মানে আপনি তো আমার সব কথা রেকর্ড করছেন। এখন আপনার ভাই যা করার আছে আপনি করেন। আমি যদি সত্য হয়ে থাকি, আমি প্রমাণ দিয়ে, ঠিক আছে, আমি প্রমাণ সবকিছু দিয়ে প্রমাণ করে আমি আসবো। ঠিক আছে, ও আমার সাথে প্রতারণা করছে, আমাকে ও আমার ধর্ষণ করছে, আমার সাথে এরকম করছে, অন্যায় করছে, সেটা আমি যদি পারি আমি প্রমাণ করে আমি বিচার আমি চাইবো। আর যদি আমি প্রমাণ না করতে পারি অবশ্যই আমার বিচার করুক। আপনারা আমার বিচার করেন। আমি যদি কোনো কিছু প্রমাণ না দিতে পারি আপনারা আমার বিচার করেন। আমি তো না করতেছি না ভাইয়া, তোমার আপনার বিচার কাছে করেন কোনো না। প্রমাণ আমি নাই, যদি কিছু বলে আপনার থাকি কাছে আমার কোনো প্রমাণ আছে। নাই, আপনি প্রমাণ দিতে পারবেনও না। কিন্তু ওই যে মাঝখান দিয়ে যেটা বললাম, এই যে এটা করবেন। এই জিনিস কাজে লাগায়, ওই যে বললাম ২ বার বললাম যে আল্লাহ আপনাদেরকে মাঝখানে একটা জিনিস দিছে, এই জিনিস দিয়ে আপনারা ছেলেদেরকে করবেন, হয়রানি করবেন। এর বাইরে তো কিছু করতে পারবেন না। ওরা কিছুই করতে পারবেন না। আপনার কিছুই নাই আপনার কাছে। আপনার ও ধর্ষণ হইছেন নাকি ১.৫ মাস আগে, ১.৫ মাস পরে যায় থানায় বলেন আমারে ধর্ষণ করে গেছে। আবার বলেন যে আমারে কি জিনিস ইউজ করে গেছে, আমি এটা তো মেডিকেলে তো হবে না। এত কিছু বুঝেন আপনি। তারপরে আপনি ১.৫ মাস পরে গেলেন আপনি করতে। আপনারে যাই হোক, যাক আপা ভালো হয়ে যান, আপা ভালো হয়ে যান। হ্যাঁ? নারী জাতি বয়স আছে এখনো, বিয়ে-শাদী করবেন, নিজের মান-সম্মানের কথা চিন্তা করবেন। যদি মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন, আপনি রাস্তাঘাটে বাড়িতে পারবেন না কিন্তু আপনার এমন ব্যবস্থা কইরা দেওয়া হবে।